صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا عرش پہ تاجا چیرسان پرشیف طرفان دومدان کان زندر لگائیں تیرا ہی داستان ہے صلی علی رسولنا محمد صلی علی حبیبنا وجنتے تو کسی نتا وجنہ ہو تو کسی نہ ہو جان ہے وہ جہان کی جان ہے وہ جہان کی جان ہے تو جہان ہے صلی علی رسولنا محمد صلی علی حبیبنا صلاة یا رسول اللہ علیکم نسیم جان نبی بطحا گزر کن جے احوالم مصطفیٰ را خبر کنو صلاة یا رسول اللہ علیکم سلام یا আল্লাহ কোরআনে যত সূরা নাজিল করেছেন যত আয়াত নাজিল করেছেন প্রত্যেক কোরআনের আয়াত এবং সূরার পিছনে এক একটা প্রেক্ষাপট রয়েছে কেন নাজিল করা হলো ওটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয় কি বলা হয় অর্থাৎ অবতীর্ণের কারণ এই আয়াত এই সূরা কেন নাজিল হলো ওই কারণ এই আয়াত নাজিল হওয়ারও একটা কারণ আছে আল্লাহর হাবিবকে যখন মক্কাবাসীরা অত্যাচারের পর অত্যাচার করতে শুরু করল আল্লাহর হাবিবকে শহীদ করে দেওয়ার জন্য দারুন নদওয়া নামক বৈঠকও করা হলো এই বৈঠকের মূল সাবজেক্ট ছিল আমাদের রাসূলকে কে শহীদ করতে পারবে নাউজুবিল্লাহ বলুন আর একটু জোরে
মেয়েদেরকে একটু কথা বলতে নিষেধ করুন তো, এত বড় গলা কেমন হয়? এরা কি মাহফিল দিছে গোলা? কত বড় গলা দেখেন। মাইকটা ভিতরে ফাটিয়ে দেবো কিনা জিজ্ঞেস করে। এই জন্য মানুষের বাড়ি থেকে এখন মাহফিল চলে গেছে। আগে মানুষের বাড়ি বাড়ি মাহফিল হতো, এখন বাড়িতে মাহফিল, সব মাঠে চলে গেছে। তার মানে আল্লাহর রহমত ঘর থেকে বাইরে চলে গেছে এই মেয়েদের কারণে। শত ক্যাঙ্গুরি সিল্লের ও একটা কোনো মুরব্বী নে করিয়ে ন মাইফোন গলা টিপি দিবিদের কোনো মানুষ নাই। মাইফোন গলা টিপি ভিতরে কোনো মানুষ নাই। বিয়া দেব এই পবিত্র আয়াত কোরআনের এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন এইটারও একখানা শানে নজুল আছে। এই শানে নজুল হলো আল্লাহর হাবিবের উপরে যখন মক্কাবাসীরা অত্যাচারের পর অত্যাচার শুরু করে দিলেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়ার জন্য একখানা বৈঠক করা হলো। ওই বৈঠকের নাম হলো দারুন নাদওয়া। অর্থাৎ আল্লাহর হাবিবকে কে শহীদ করতে পারবে। যা হোক ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহর হাবিব অত্যাচারে এতই অতিষ্ঠ হয়ে গেলেন, তখন রব্বুল ইজ্জত আর সহ্য করতে পারবেন না। অপরদিকে মদিনাবাসীরা আমার রাসূলকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে রইল। সুবহানাল্লাহ। একদিকে মদিনাবাসীর আহ্বান, অপরদিকে মক্কার কাফের মুশরিকের অত্যাচার। আল্লাহ বললেন, হাবিব আপনি মদিনায় সফর করুন, আপনি মদিনায় হিজরত করুন। আল্লাহর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক, যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, সকল নবীদের পরে যিনি শ্রেষ্ঠ মহামানব, উনি হচ্ছেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে বললেন, আবু বকর আমি যেই কোনো মুহূর্তে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করতে পারব। আল্লাহ রাসূলের প্রতি যখন হিজরতের হুকুম হলো, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে ডাক মারলেন, ইয়া আবা বকর। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আমার রাসূল বলেন, আবু বকর তুমি ঘুমাওনি? মানুষকে যদি ঘর থেকে ডাকতে হয় একবার, দুইবার, তিনবার ডাকতে হয়। ও আবু বকর আমি তো আপনাকে একবার ছাড়া দুইবার ডাকি নাই। কি করে জবাব দিয়ে দিলেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি যেই দিন বলেছিলেন হিজরত করবেন, আল্লাহর কসম ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠকে বিছানার সাথে লাগাইনি। আমার রাসূল কখন এসে আমাকে ডাক দেবে? গভীর মনোযোগ। দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, রহমতের কান্ডারি নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মক্কি নবী, মদনী নবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার জমিনে হিজরত করলেন। মদিনাবাসীরা এত পাগল হয়ে গেল, আর মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও পাগল হয়ে গেল। এদের জবানে বলতে লাগলো, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দাই সালাতুল ইয়া صلاة يا رسول الله سلام يا حبيب বন্ধুরি আমার মদিনাবাসী আমার নবীকে এত আপ্যায়ন করে কাছে ডেকে নিলেন। ওই মুহূর্তের মধ্যে মক্কাবাসীরা বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্যের ভিতরে ছিল। এরা কখনো চাষাবাদ করে নাই। মদিনাবাসীর কারো কাছে যদি এক কানি জায়গা আছে, আটখানি ভাগ করে মক্কার একজন মুহাজির ভাইকে দান করে দিলেন। শুধু তাই নয়, মক্কাবাসীরা চাষাবাদ করতে জানতো না। এই জন্য মদিনাবাসীর লোকেরা ওই জমিনে চাষাবাদ করে ফসলগুলো মক্কার মুহাজির ভাইয়েরকে দিয়ে দিলেন। এই অবস্থার মধ্যে একজন মদিনাবাসীর যদি দুইজন বিবি থাকে, একটা বিবি মক্কার মুহাজিরের সাথে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী এই দৃশ্য দেখে এতই খুশি হয়ে গেলেন, এতই উনি আনন্দিত হয়ে গেলেন, আল্লাহর দরবারে একটা সিজদা মেরে বলে দিলেন, লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। ও আল্লাহ, আমি রাসূলের কাছে এতই ভালো লাগলো, মক্কাবাসী মদিনাবাসীর মাঝখানে যে ভ্রাতৃত্বের বন্ধন, একজনের যদি একখানি জায়গা থাকে অর্ধেক ভাগ করে মক্কার মুহাজিরকে দিয়ে দিল। যদি একজনের দুইজন বিবি থাকে, একটা বিবিকে তালাক দিয়ে একটা মক্কার মুহাজিরের সাথে বিয়ে দিয়ে দিল। মক্কাবাসীরা চাষ করতে জানে না, এই জন্য চাষ করে ফসলগুলো ওই মক্কাবাসীদের ঘরের মধ্যে মদিনার আনসারেরা দিয়ে দিল। ও আল্লাহ, আমার এত ভালো লাগলো। আল্লাহ, মুমিন যে ভ্রাতৃত্বের পরিচয় দান করলো, আল্লাহ তোমার দরবার একটা দরখাস্ত করি, আল্লাহ এদের এই মিলনকে কিয়ামত পর্যন্ত তুমি দান করো। আল্লাহ এদের অন্তরে তুমি হিংসা দিও না। আল্লাহর দরবারে কি দিতে নিষেধ করেছেন? একটু জোরে বলুন না। অন্তরে কি দিতে নিষেধ করেছেন? হিংসা। আল্লাহর এই নবীর প্রার্থনাটা এতই ভালো লাগলো, আল্লাহ কোরআনের আয়াত করে নবীর উপরে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আজকে ভাই ভাই থেকে আলাদা হয়ে যায় হিংসার কারণে। সংসারের মধ্যে এই হিংসা বেশি ঢুকিয়ে দেয় নারী জাতেরা। একজন বাপ যদি থাকে, মা যদি থাকে, ঘরের মধ্যে যদি 5 জন সন্তান থাকে,
বিবি কানের মধ্যে এমন গোসা লাগিয়ে দে, মা বাবার দায়িত্ব কি শুধু তোমার অন্য ভাইয়ের দায়িত্ব নাই? আরে বাবা, তোমার মা বাবা সব সন্তানকে একসাথে জন্ম দেয়নি, একজনকে আলাদা করে করে জন্ম দিয়েছে। তোমার সামর্থ্য থাকলে তোমার মা বাবার দায়িত্ব তুমি একাই বহন করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? আরেকটু জোরে। আমার সামর্থ্য আছে, আমি আমার মা বাবাকে লালন পালন করব। আমার কোন ভাই কোন বোন কি করলো ওগুলো দেখার বিষয় আমার নয়। হ্যাঁ, তুমি যখন একা তোমার মা বাবাকে লালন পালন করবে, দেখবে তোমার আরেক ভাই বলবে, ও ভাই, মা বাবাকে তুমি কেন শুধু দেখবে, আমিও তো তোমার প্রাণের ভাই, আমি একটু দেখাশোনা করব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এটাই তো ভ্রাতৃত্বের বন্ধন। আল্লাহর হাবিব অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষ এবং নারীকে যারা ভাই থেকে ভাই আলাদা করে ফেলে, বোন থেকে ভাই আলাদা করে ফেলে, মা বাবা থেকে সন্তানকে আলাদা করে ফেলে, চাচা থেকে আপন চাচাকে আলাদা করে ফেলে। আল্লাহর হাবিব ওই সমস্ত ব্যক্তিকে লানত দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে আমাদের সমাজে কত হাজী সাহেব, কত গাজী সাহেব, কত ইবাদতকারী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে মা বাবার দিকে তার খেয়াল নাই। ঠিক কিনা বলুন? সে মনে করে আমার হজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলে দিলেন, قالت رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد। আল্লাহর নবী বলে দিলেন, উম্মত, অন্তর থেকে হিংসা দূর করে দাও, কারণ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা। আল্লাহর নবী বলে দিলেন, উম্মত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সবগুলো তুমি আদায় করলে, কিন্তু যারা পরিমাণ হিংসা যদি তোমার কলবের মধ্যে থাকে, আমি রাসূল বলে দিলাম, তোমার ওই হিংসা তোমার ওই নেক আমলগুলোকে এমন ভাবে গ্রাস করবে, এমন ভাবে খেয়ে ফেলবে, যেভাবে শুকনো লাকড়ি তার আগুনকে যদি পায়, অর্থাৎ আগুন যদি শুকনো লাকড়িকে পায়, সেইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলে। উম্মত, তোমার অন্তরের হিংসা তোমার সকল ইবাদত ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে দেখতে পাবে হজের গুরুত্ব নাই, নামাজের গুরুত্ব নাই, রোজার গুরুত্ব নাই, যাকাত দেওয়ার গুরুত্ব নাই, হিংসা সবগুলো খেয়ে ফেলেছে। আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? বন্ধুরে আমার, আমাদের রাষ্ট্রের মধ্যে এক সরকার আরেক সরকারের বদনামি করে, তাও হিংসার কারণে। ঠিক কি না? এক সরকার যদি উন্নয়ন করে আরেক সরকার দুষ করে, ওই তার দুষ বের করে দুষ্টা জনগণের সামনে ধরে, যাতে ওই সরকারের পতন হয়। ঠিক না বেঠি? অথচ আমাদের দরকার যেই সরকার সমাজ, রাষ্ট্র, দেশের উন্নয়ন করে তার গুণগান করা। ঠিক না বেঠিক? আরে যারা বলুন ঠিক কি না? আর আমাদের দেশে শান্তি আসবে কোত্থেকে? বন্ধুরে আমার, 20 নামক কিতাবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন সারাগী দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
একখানা ঘটনা নকল করলেন। ইন্ডিয়ার জমিনে দুইজন আল্লাহর ওলি আছেন, একজনের নাম হযরতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হযরতে ইমাম রব্বানি কাইম জামানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরে কামেল, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর ওলি আছেন যার নাম হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আরেকজনের নাম কি? হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। দিল্লির একজন মহান আল্লাহর ওলি, ওনার ইন্তিকালের পূর্বে উনি ওনার খলিফা হযরতে খাজা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাকলেন। উনি ডেকে বললেন, বাবা আমি আগামীকাল ইন্তেকাল করবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যে ইন্তেকাল করবেন ওনারা জানেন কি না? জানেন। এই কথা আমরা বিশ্বাস করি কি না? বড়লিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফের মহান শেখ আল্লামা রাউনুকুল আউলিয়া আলে রাসূল সৈয়দ আনোয়ারুস সাফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা জানেন উনি দরবারে উরস শরীফ করেছিলেন মাঘের 7 তারিখ, ঠিক কি না? মাঘের কয় তারিখ? 4 তারিখ। হঠাৎ একদিন উনি মুরিদানদেরকে ডেকে বললেন, এই আমার মুরিদেরা, আমার মনে হচ্ছে মাঘে তোমরা শীতে কষ্ট পাচ্ছ, আচ্ছা এই উরুসটাকে 1 মাস পিছিয়ে নিলে কেমন হয়? মুরিদেরা বলে, হুজুর আপনি যাই হুকুম করবেন তাই। বললেন, আমার ইচ্ছে হচ্ছে ফাল্গুনের 6 তারিখ আমি উরুস শরীফ করব। সুবহানাল্লাহ বলুন। কয় তারিখ? ফাল্গুন মাসের কয়েক বছর উরুস শরীফ উনি করলেন। 1971 সাল 18 ফেব্রুয়ারি 6 ফাল্গুন জুমার দিন শুক্রবার মাগরিবের সময় হয়ে গেল। আশিকেরা ফাতিহা দেওয়ার জন্য মহিষ নিয়ে আসলেন। বললেন, হুজুর আমাদের এই হাদিয়াটা আল্লাহর ওলির দরবারে কুরবানির জন্য কবুল করে নিন। উনি হাদিয়া গ্রহণ করলেন, আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করলেন আর বলে দিলেন, ওগো আশিকেরা, আমার মুরিদেরা আমাকে বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি। মুরিদেরা বললেন, হুজুর কি বলতেছেন আপনি? উনি বলে দিলেন, হ্যাঁ আমি আল্লাহর দিদারে চলে যাচ্ছি, তোমাদেরকে বিদায় জানালাম। সাথে সাথে সৈয়দ সাহেব হুজুর কেবলা কলমা শরীফ পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 ফাল্গুন কার উরুস শরীফ ছিল না, উনি উরুস শরীফ করে উনি আগে যে ইন্তেকাল করবেন কয়েক বছর আগে ওই তারিখ উনি ঘোষণা করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি জানতেন 6 ফাল্গুন উনি ইন্তেকাল করবেন। আল্লাহর ওলিদের কোনো কিছু অজানা নাই। বন্ধুরে আমার, হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি বলে দিলেন, এই আমার খলিফা শোনো, আমি আগামীকাল ইন্তেকাল করব। আমার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষের উপস্থিতি হবে, কিন্তু খলিফা আমার একটা কথা তুমি শোনো, আমার জানাজার নামাজের ইমামতি যেই সে করতে পারবে না, আমার জানাজার নামাজের ইমামতি করবে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি কোন
কোনদিন 5 ওয়াক্ত নামাজ তো কজা করেনি। শুধু তাই নয়, তার যখন থেকে নামাজ ফরজ হলো তখন থেকে তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের ওয়াক্ত মতো নামাজের খবর নাই। তাহাজ্জুদের নামাজ তো অনেক দূরের কথা। যারা তরিকতে দাখিল হয়েছেন এদের জন্য তাহাজ্জুদের নামাজ লাজিম, নয়তো আপনি ফিরের দেখা পাবেন না। ফিরের দেখা পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে আপনাকে ধ্যানে বসে যেতে হবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। উনি বলেন, হুজুর ঠিক মতো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এই তাহাজ্জুদের নামাজ ত্যাগ করে নাই, ওই রকম মানুষ কি পাওয়া যাবে? হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে দিলেন, যদি ওই রকম ব্যক্তি পাওয়া না যায় তাহলে আমার জানাজার নামাজ পড়ার দরকার নাই, তোমরা একজন একজন আমার সামনে দোয়া করে করে চলে যাবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। জানাজার নামাজের দরকার নাই, উনি ইন্তেকাল করবেন। 1 লক্ষ মানুষ জানাজার নামাজে কাতারবন্দি হয়ে গেল। কিতাবের মধ্যে আছে পাশে একটা পুকুর ছিল, ডোবার মতো একটা পুকুর ছিল, ওই পুকুরের মাছগুলোও জানাজার মুসল্লিদের সাথে কাতারবন্দি হয়ে গেল। যতগুলো জানাজার মুসল্লি, এতগুলো জানাজার মুসল্লিদের মাথার উপরে একটা একটা পাখি এসে রোদের মধ্যে বাতাস শুরু করে দিল। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর নাম। গভীর মনোযোগ। জানাজার নামাজের টাইম হয়ে গেল। ওই অবস্থার মধ্যে লোকেরা চিন্তা করতে লাগলো, আজকের জানাজার ইমামতি কে করবে? এই জানাজার নামাজের ইমাম কে হবে? এই মুহূর্তের মধ্যে নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, বলে দিলেন, এই জানাজার মুসল্লিরা শুনো, আমাদের পীর কামেল বলে গিয়েছেন এমন একজন ব্যক্তি আজকে জানাজার নামাজের ইমামতি করবে, যেই ব্যক্তি কখনো 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করে নাই। শুধু তাই নয়, ওই ব্যক্তিটা জীবনে নামাজ যখন থেকে ফরজ হলো তখন থেকে তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়নি। জোরে বলো। একজন লোক আর একজন লোকের দিকে তাকাতে লাগলো, হায় আল্লাহ, এই মুসল্লি কোথায় পাবো? এই ইমাম কোথায় পাবো? ঘর থেকে লোকগুলো বের করে দেয়, এই ঘর থেকে লোকগুলো বাইর করে দেয়, বাইর করে দেয়। এই যে কথা বলতেছে এগুলো বাইর করে দেন তো। এত ডিস্টার্ব কেমনে করে? এরা মাহফিলে বসতে পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির
মক্কা বলো মদিনা বলো মক্কা বলো মদিনা বলো আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় একজন মুসল্লি আর একজন মুসল্লির দিকে তাকাতে লাগল। কোন সেই ইমাম যে ইমাম 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়? এইরকম ইমাম কি পাওয়া যাবে? এখন নাসিরউদ্দিন বলে দিলেন, যদি পাওয়া না যায় তাহলে তোমরা আমাদের পীরে কামিলের সামনে একজন একজন দোয়া করে চলে যাবে, জানাজার নামাজ হবে। একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। হঠাৎ দেখা গেল একজন বোরকা পরা মানুষ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, আর হযরতে খাজা বাকিবিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কান মোবারক বরাবর গিয়ে বলে, হুজুর আমি যে কোনদিন 5 ওয়াক্ত নামাজের সাথে কখনো যে আমি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিইনি, এটা আমি জানতাম, আমার মা বাবা জানতো, বিয়ে করার পরে আমার বিবিরা জানে, আর কেউ জানে না। হুজুর আমার এত বড় একটা গোপন বিষয় আপনি কেন ফাঁস করে দিলেন? আমি তো আজকে আপনাকেও ছাড়বো না। আপনার একটা গোপন কথা আমি লক্ষ মানুষকে জানিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। উনি ডাক মেরে বলে দিলেন, এই জানাজার লাখ মুসল্লি শোনো, এই হযরতে খাজা বাকিবিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জানাজার নামাজ তোমরা যারা পড়তে এসেছো, আমি বলতেছি শোনো, প্রতি বৃহস্পতিবার জুমারাত রাত 12টার পরে যদি ওনার যদি ডান পাশে বসে চক্ষু দুইটা বন্ধ করে ওনার কলবের দিকে যদি খেয়াল করে কেউ যদি মুরাকাবায় বসে যাও, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির কানে রওজা শরীফ থেকে বাকিবিল্লাহ খাফি জিকির বের হবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে খাজা নাসিরউদ্দিন চারাগি দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলতে লাগলেন, আমি বৃহস্পতিবার রাত 12টার পর যখন আমার পীর মুর্শিদ হযরতে খাজা বাকিবিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রওজা শরীফে আমি যখন আমি মুরাকাবায় বসে গেলাম, আমি দেখতে পেলাম আমার পীর কামেল হযরতে খাজা বাকিবিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির রওজা শরীফ থেকে বাকিবিল্লাহ খাফি জিকির বের হলো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন মুসল্লিরা বলে, মানলাম হুজুর, কিন্তু আপনাকে তো জানতে হবে অজানা মানুষের পিছনে আমরা কিভাবে জানাজার নামাজ আদায় করতে পারি। আর একটু জোরে বলুন না, আর একটু জোরে। হুজুর আপনি তো বুরকা পরে এসেছেন, কি পরে এসেছেন? আর একটু জোরে। হুজুর আপনার নেকাব খুলুন। ওই জানাজার ইমাম যখন নেকাব খুলে দিলেন, সাথে সাথে দিল্লির জমিনের ওই মুসল্লিরা এরা জানাজার নামাজ আদায় করবে দূরের কথা, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি আরম্ভ করল। হাই
আমরা কোন জগতে বসবাস করলাম? কাকে আজকে ইমামের মুসল্লায় দেখতে পেলাম? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাই। আমরা তো সংসারের কাজে কেউ পাহাড়ে চলে যাই, কেউ জমিনে চলে যায়, কেউ পিছে কাজকর্ম করি, ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। আর এমন একজন ইমাম আজকে আমাদের সামনে দাঁড়ালেন। উনি তো যেমন তেমন ইমাম নয়, উনি তো আমাদের দিল্লির বাদশা নাসিরউদ্দিন। আর জোরে, উনি কে? দিল্লির বাদশা নাসিরউদ্দিন। এই রকম বাদশা যদি পৃথিবীর জমিনে থাকে, ওই জমিনে কখনো খোদার গজব নামবে না, শুধু রহমতে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তাকদীর কারা, আমাদের নসিব কারা? আমাদের একজন রাষ্ট্র প্রশাসক, রাষ্ট্রপ্রধান। আমরা এই রকম নামাজি পাওয়া বড়ই দুষ্কর। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা?